প্রিপেইড মিটারে রিচার্জ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন জয়পুরহাটের বিদ্যুৎ গ্রাহকরা। কারণ রিচার্জ করা টাকা যোগ হচ্ছে না মিটারে, ফলে বাড়িতে বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। জানা গেছে এসব প্রিপেইড মিটার স্থাপন করেছেন নেসকো কর্তৃপক্ষ, আর সার্ভার ডাউন হলে রাখা হয়নি বিকল্প কোনো ব্যবস্থা। তাই এ কাজের প্রতিবাদ জানিয়ে আগের পোস্টপেইড মিটার স্থাপনের দাবি তাদের। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানির নেসকোর অধীনে জয়পুরহাট শহরে বিদ্যুৎ গ্রাহক আছে 34,000। এর মধ্যে প্রায় 28,000 গ্রাহকের প্রিপেইড মিটার প্রতিস্থাপন করা হয়। বেশ কিছুদিন ধরে এসব প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করলেও সেই টাকা যোগ হয়নি অনেক গ্রাহকের মিটারে। ফলে মিটারে টাকা শেষ হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। প্রতিবার 1,000 টাকা রিচার্জে এজেন্ট কমিশন 20 টাকা, প্রতি মাসে মিটার ভাড়া 40 টাকা কেটে নেওয়া হচ্ছে। এছাড়া প্রিপেইড মিটারে কার্ডের রিচার্জ করা টাকা শেষ হওয়ার সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। এটাকে বিদ্যুৎ আইন পরিপন্থী বলছেন গ্রাহকরা। নতুন ডিজিটাল আইনে সমস্যা হয়ে গেছে, অনেক সমস্যা। দেখেন টাকা দিচ্ছি, রিচার্জ হচ্ছে, মিটারে আসছে না। যেখানে দিছি বিকাশে দিচ্ছি, ওখানে বলতেছে টাকা ঢুকতেছে, টাকা যাচ্ছে, কিন্তু টাকা তোমার মিটারে কি খারাপ নাকি, তাই জন্য কারেন্ট আসতেছে না। বাণিজ্যিকভাবে যেহেতু আমরা ব্যবসার কাজে এখানে আসছি, এখানে আমাদের মিটার ভাড়া বিভিন্ন ভ্যাট ট্যাক্স দিয়ে 1,000 টাকা তুললে আমাদের 300-400 টাকা এমনি নেয় হয়ে যাচ্ছে। আগের মিটারটা থাকলে কারেন্টে খুব ভালো হতো, এই যে পরের মিটারটা লাগায় প্রত্যেকটা মানুষের হয়রানি। হাইকোর্টের একটি রিট বর্তমান চলমান রয়েছে, সেটাকে অবমাননা করে নেসকো জোরপূর্বকভাবে গ্রাহকের উপরে প্রিপেইড মিটার স্থাপন করেছে, যা নজিরবিহীন। এই প্রিপেইড মিটার অপসারণ চাই। জানা গেছে এসব প্রিপেইড মিটারের দাম 900 টাকা, কিন্তু 14 বছরের জন্য গ্রাহকের কাছ থেকে নেওয়া হয়েছে 14,000 টাকা। গ্রাহকের সুবিধার্থে হলিডে টোকেন জেনারেট হয়েছিল প্রিপেইড মিটারে। তো কোনো কারণে হোক সেটা সিকোয়েন্সের সাথে, মিটারের যে সিকোয়েন্স আর আমাদের ভেন্ডিংয়ের সিকোয়েন্সের সাথে একটু টেকনিক্যাল কয়েকটা মিটারের সমস্যা হয়েছে। তো আমরা একটা তালিকা পেয়েছি আমাদের আইসিটি টিমের কাছ থেকে। আমরা পর্যায়ক্রমে যেগুলো সমস্যা আছে সমাধান করছি। ইতিমধ্যেই প্রায় 100% সমাধান হয়ে গেছে। এর বাইরেও যদি 2-1 গ্রাহক থাকে যাদের রিচার্জের সমস্যা হচ্ছে, তারা আমাদের কাছে আসলে আমরা এটা সমাধান করে দেবো। গণশুনানি ছাড়া নেসকো কর্তৃপক্ষের একতরফাভাবে এসব প্রিপেইড মিটার লাগানোয় ক্ষুব্ধ জয়পুরহাটবাসী। পাশাপাশি শিগগির পোস্টপেইড মিটার স্থাপনের দাবি তাদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।